নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা আমরা সবাই জানি যে আবারও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কড়া বিধিনিষেধ জারি হয়ে গিয়েছে। আর বন্ধুরা, এই কড়া বিধিনিষেধের মাঝেও কিন্তু মমতা সরকার আর মোদী সরকার সাধারণ মানুষদের জন্য একের পর এক নতুন নতুন সুবিধা দিয়েই চলেছে। যেমন ধরুন, শ্রম কার্ডের মাধ্যমে মোদীজি কিন্তু সাধারণ মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে 5,000 থেকে শুরু করে 3,000 টাকার আর্থিক সাহায্য করছে। আর অন্যদিকে দেখুন, মমতা সরকারও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে যুবশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী, ওইদিকে বার্ধক্য ভাতা থেকে বিধবা ভাতা, অক্ষমতা ভাতা, এছাড়াও কিন্তু আরো নানান প্রকল্পের মাধ্যমে এই কড়া বিধিনিষেধের মাঝেও সাধারণ মানুষকে সাহায্য করে চলেছে মোদী ও মমতা সরকার। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু মোদী সরকারের তরফ থেকে বেকার ছেলেমেয়েদের জন্য আরও একটি নতুন প্রকল্প শুরু করা হলো, যেটার আওতায় প্রত্যেকটি ছেলে বা মেয়েকে কিন্তু প্রত্যেক মাসে 3,000 টাকা করে পেনশন ভাতা দেওয়া হয়ে থাকে। তবে বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করারও কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, যেগুলি আপনাকে পালন করতে হবে, তবেই আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এই বিষয়ে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে লকডাউন ও করোনা পরিস্থিতিতে মোদিজির নতুন উদ্যোগ, আবেদন করলেই প্রতি মাসেই পেয়ে যাবেন 3,000 করে টাকা। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আর কারা কারা আবেদন করতে পারবেন, এই সব কিছু আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এর সাথে বন্ধুরা, যদি আপনারাও চান যে প্রতি মাসে আপনাদের এই 3,000 টাকা করে দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন জানার জন্য। তো বন্ধুরা দেখুন, এখানে প্রথমে বলা হয়েছে লকডাউন আর করোনা পরিস্থিতিতে সারা দেশ জুড়ে চালু করা হলো কেন্দ্র সরকারের নতুন একটা প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে 3,000 টাকা করে আপনি পেয়ে যাবেন। তবে এই 3,000 টাকার সুবিধা পেতে হলে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটাও আপনাদের আমি জানিয়ে দেবো। তবে দেখুন, এখানে বলা হয়েছে এই আর্থিক সাহায্যটা পেতে হলে কিন্তু আপনাকে কিছু কন্ডিশন বা শর্ত পালন করতে হবে। এরই সাথে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টসও আপনাকে জমা দিতে হবে। তো কি কি সেই শর্ত আর ডকুমেন্টস, এবার আমরা সেটা দেখে নেব। প্রথমে দেখুন, বলা হয়েছে এই 3,000 টাকা পেতে হলে আপনাকে কি কি শর্ত পালন করতে হবে। প্রথমে দেখুন, বলা হয়েছে যে আপনাকে গরিব ও খেটে খাওয়া মানুষ হতে হবে, অর্থাৎ অসংগঠিত শ্রমিক বা ইউডাব্লিউএ হতে হবে। অবশ্যই আবেদনকারীর বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। আর মাসিক ইনকামটা 15,000 টাকার নিচে হতে হবে, বা 15,000 টাকা হলে চলবে। আপনাকে একজন অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, সাথে ইডাব্লিউএস ক্যাটাগরি অর্থাৎ আর্থিকভাবে দুর্বল শ্রেণীভুক্ত হতে হবে। এরই সঙ্গে বন্ধুরা বলা হয়েছে, যদি আপনি কোনো ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন এবং ইপিএফও, এনপিএস, ইএসআইসি এর সদস্য হন, তারা কিন্তু এই 3,000 টাকা সুবিধা নিতে পারবেন না বা আবেদন করতে পারবেন না। এবারে বলা হয়েছে কি কি আপনার আবেদন করতে গেলে কাগজপত্র লাগবে। দেখুন, বলা হয়েছে আবেদন করতে গেলে আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা জনধন অ্যাকাউন্ট লাগবে, দুটার মধ্যে একটা হলেই হবে। আধার কার্ড লাগবে, আর একটা ভ্যালিড মোবাইল নম্বর লাগবে, যেটাতে ফোন টোন এখনও রানিং কন্ডিশনে আছে। এবারে বলা হয়েছে বন্ধুরা যে কীভাবে আবেদন করবে। দেখুন, বলা হয়েছে এই 3,000 টাকার সুবিধা পেতে হলে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, আর সেটা হলো bandhan.in। এই ওয়েবসাইটে আসার পর ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই নো বাটনে ক্লিক করতে হবে। তারপর সেলফ এনরোলমেন্ট সিএসসি ভিএলই যে কোনো একটি অপশানে আপনার ক্লিক করলে আবেদনপত্রটা চলে আসবে। তারপর আবেদনপত্রের সমস্ত তথ্য দিয়ে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। বা যদি আপনি আরও সহজে করতে চান, তাহলে নিকটবর্তী যে কোনো ফর্ম ফিল আপের দোকান বা সিএসসি সেন্টারে গিয়েও আবেদন করতে পারবেন।